হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বন্ধুরা, আজকের আলোচনা করব উইন্ডোজ 10 নিয়ে। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজ 10 আপনারা জানেন যে 2025-এর 14ই অক্টোবর এর সাপোর্ট শেষ হয়ে যাচ্ছে। তার ফলে বেশ কিছু বলবো না, মিলিয়নস অফ পিসি কিন্তু অচল হয়ে পড়বে। অর্থাৎ উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ আপগ্রেড হবে না এরম কিন্তু পিসির সংখ্যা অনেক। ম্যাক্সিমাম লোক কিন্তু বর্তমানে উইন্ডোজ 10ই ব্যবহার করেন, উইন্ডোজ 11-এ শিফট করেছেন বেশ কিছু কম সংখ্যক লোক। এই নিয়েই আজকে আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি রয়েছি শুভাশিস, আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে এই উইন্ডোজ 10 নিয়ে আলোচনা করব। এটির লাইফ সার্কেল অর্থাৎ এটির সাপোর্ট শেষ হয়ে যাবে 14ই অক্টোবর 2025-এ। তারপর থেকে মাইক্রোসফট কোনো রকম সিকিউরিটি প্যাচ আপডেট আপনাদের দেবে না। কিন্তু এর মধ্যেও একটি সুখবর রয়েছে, মাইক্রোসফট পেড বেসিসে অর্থাৎ আপনার থেকে সাবস্ক্রিপশন বেসিসে 2028 সাল পর্যন্ত কিন্তু উইন্ডোজ 10-এর সাপোর্ট দেবে। অর্থাৎ আপনি যদি সাবস্ক্রিপশন নেন 1 বছর বা 2 বছর বা 3 বছর, তাহলে কিন্তু আপনি 2028 পর্যন্ত এর এক্সটেন্ডেড সাপোর্ট পাবেন, অর্থাৎ সিকিউরিটি প্যাচ পাবেন। কারণ বর্তমানে মাইক্রোসফট বলেই দিয়েছে যে আপনারা কিন্তু উইন্ডোজ 10-এর ক্ষেত্রে কোনো রকম ফিচার আপডেট পাবেন না, কিন্তু সিকিউরিটি প্যাচেস পাবেন। ফিচার আপডেট শুধুমাত্র উইন্ডোজ 11-এর ক্ষেত্রে আসবে। ফলে সিকিউরিটি প্যাচেস অর্থাৎ আপনার সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য আপনি উইন্ডোজ 10-এর সাপোর্ট 2028 পর্যন্ত নিতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে, কারা উইন্ডোজ 10 ব্যবহার করবেন? ধরুন এমন কিছু অর্গানাইজেশন যারা কিছু সফটওয়্যার পারচেস করে রেখেছে যে সফটওয়্যারটি শুধুমাত্র উইন্ডোজ 10-এর জন্য কম্পাটেবল বা আপ টু উইন্ডোজ 10 পর্যন্ত কম্পাটেবল, তাহলে তারা কিন্তু 2028 পর্যন্ত সেই সফটওয়্যারটিকে ব্যবহার করবে। কারণ সফটওয়্যারটি কেনার জন্য তাদের কিন্তু অনেক খরচ হয়েছে। কারণ কোনো সফটওয়্যার পারচেস করতে গেলে আপনারা জানেন যে অনেক খরচ হয়। কোনো অর্গানাইজেশন যদি সেটি পারচেস করে তাহলে তার ক্ষেত্রে আরও বেশি খরচ হয়। ফলে সে সফটওয়্যারটিকে ব্যবহার করার জন্য উইন্ডোজ 10টিকে রাখতে চাইবে। এছাড়া আর কারা ব্যবহার করবে? যাদের পিসি হচ্ছে কম্পাটেবল না উইন্ডোজ 11-এর ক্ষেত্রে। আপনারা জানেন যে উইন্ডোজ 11-এর জন্য সিকিউর বুট এবং TPM 2.0 এটি কিন্তু লাগে, কিন্তু যাদের ক্ষেত্রে এটি নেই তারা কিন্তু উইন্ডোজ 10 ব্যবহার করতে বাধ্য হবেন। যদিও অন্যরকম পদ্ধতির মাধ্যমে উইন্ডোজ 11 আপনারা ইনস্টল করতে পারেন, এই সমস্ত সিকিউরিটিগুলিকে বাইপাস করে ইনস্টল করতে পারেন, কিন্তু সেটা অন্য ইস্যু। সাধারণভাবে এটি হবে না। অর্থাৎ উইন্ডোজ 10-এ থাকবেন এই দুই ধরনের ইউজার, যাদের ক্ষেত্রে কম্পাটেবল না এবং যারা বড় বড় কোম্পানি আছে সফটওয়্যার পারচেস করে রেখেছেন। এছাড়াও যাদের সিস্টেমে সিরিয়াস কিছু কাজ হয়, অর্থাৎ এডিটিং বলুন বা গ্রাফিক্স ডিজাইনের কাজ বলুন বা ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এই ধরনের কাজকর্ম যারা করেন তারাও কিন্তু চট করে উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে চাইবেন না। তারা উইন্ডোজ 10-এর সঙ্গে স্টেবলভাবে থাকতে চাইবেন যতদিন পর্যন্ত থাকা যায়। তা এই ধরনের ব্যবহারকারীরা কিন্তু উইন্ডোজ 10-এ থাকবেন। কারা উইন্ডোজ 11-এ যাবেন? যারা নতুন নতুন ফিচারকে এনজয় করতে চান এবং যাদের পিসি কম্পাটেবল উইন্ডোজ 11-এর জন্য, তারা উইন্ডোজ 11-এ যাবেন। এছাড়া যাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম হয় না, শুধুমাত্র নেট সার্ফিং, ইমেল সার্ফিং আর টুকিটাকি কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উইন্ডোজ 11 কিন্তু যথেষ্ট পারফেক্ট। কারণ উইন্ডোজ 11-এর লাইফ সার্কেল কিন্তু অনেক বেশি। কারণ উইন্ডোজ 11 আপনারা জানেন যে 2021 সালে লঞ্চ হয়েছে, ফলে এটি দীর্ঘদিন কিন্তু চলবে। ফলে উইন্ডোজ 11-এ আপগ্রেড করে নেওয়াই বেটার। এবারে বন্ধুরা, একটি প্রশ্ন হলো, উইন্ডোজ 11-এ যারা আপগ্রেড করতে পারছেন না, যাদের কম্পিউটার হার্ডওয়্যার কম্পাটেবল না, তারা কি করবেন? তারা কিন্তু উইন্ডোজ 11-এর যে TPM 2.0 বা সিকিউর বুট, এগুলোকে বাইপাস করে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারেন, কিন্তু তারা পারফরমেন্স এইভাবে পাবেন না, কারণ তাদের হার্ডওয়্যারটা কম্পাটেবল না উইন্ডোজ 11-এর সঙ্গে। ফলে তারাও কিন্তু, আমি সাজেস্ট করব যাদের পিসি কম্পাটেবল না তারা যতদিন পর্যন্ত উইন্ডোজ 10-এর সাপোর্ট পাচ্ছেন ততদিন ব্যবহার করুন। তারপরে কিন্তু এটি
উইন্ডোজ 11-এ আপনারা শিফট করবেন। এছাড়া আর একটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে সফটওয়্যার আপডেট করে না, মানে উইন্ডোজ আপডেট করে না, তারা কিন্তু উইন্ডোজ 10-এ থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তারা আপডেটটিকে তো অফ করে রেখে দেন, ফলে তাদের ক্ষেত্রে সিকিউরিটি কোনো ম্যাটার করে না। এই বিভিন্ন ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি বিষয়টি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।